सभी अपने टाइम जोन पे चलता है। कोई मतलब शादी एंडिंग नहीं है लाइफ का। হ্যালো মাই ডিয়ার অল ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা কাল আমার ছবিতে অনেকেই দেখেছো যে আমি একটা জায়গায় গেছিলাম, সেটা ছিল সপারেলে একটা কার্নিভাল। তোমরা অনেক প্রশ্ন করেছো কিভাবে গেলাম, কোথায় গেলাম, কি হয়েছিল। তো সব কিছু নিয়ে আমি চলে এসেছি। প্রথমেই সকাল সকাল আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম একদম ধন্য অডিটোরিয়ামে, যেটা রয়েছে কলকাতাতে। সপারেল থেকে এই কার্নিভালটা করেছিল, আর যেটা আমাদের এই মেকআপ আর্টিস্টদের কাছে ভীষণ বড় একটা পাওয়া, যেটা আমরা দেখতে পেয়েছিলাম। তো আমাকে নিয়ে গেছিলো আমার হাজব্যান্ড, সাথে ছিল আমার দিদি আর তার বেবি। গেট থেকেই তো দেখেছো কতটা লাইন এই সকালবেলা। আমি তো তাড়াতাড়ি যাবো বলে 9টা সাড়ে 9টার মধ্যে পৌঁছে গেছিলাম। বিল্ডিংটা তো অসাধারণ, আর ফিলিংসটা তো যে যাবে সেই বুঝতে পারবে। ছিল 6 জন বিখ্যাত আর্টিস্ট, যাদেরকে দেখে আমরা মুগ্ধ হই, যাদের কাজ আমাদের ইন্সপায়ার করে বারবার ধরে। তাদের নাম তো আর কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ। যদিও বা 16 তারিখে 3 জনের হয়ে গিয়েছিল, আর 17তে বাকি 3 জনের বাকি ছিল। তো আমি ব্লেস যে আমার প্রিয় মেকআপ আর্টিস্টদেরই আমি দেখতে পেয়েছি। অবশ্যই বাকি 3 জনও আমার কাছে ভীষণই প্রিয়, বাট এই 3 জনেরও দেখেছি। যাই হোক, এই দেখো প্রথমেই লাইন দিয়ে ঢুকে গেলাম। সেখানে প্রথমে আমাদের ছিল টি অফার করেছিল, টি কফি। যাই হোক, তারপর একটুখানি সুন্দর করে সাজুগুজু করে নিলাম, বিকজ অনেক সকালে বেরিয়েছি। তারপর একটু কেতনে দেখছিলাম চশমা পরে কেমন লাগে। আমার এখানে ফ্রেন্ডরাও ছিল, প্রত্যেকে একটু রেডি হচ্ছিল। তারপর আর কি, ওখান থেকে বেরিয়ে গেলাম সোজা আমাদের টিকিটগুলো নিয়ে ওখানে দেখাতে হয়েছিল। সেখানেও লাইন, কম কথা এতজন মানুষ ছিল। ব্যাস টিকিটের মধ্যে অ্যাপ্রুভ স্ট্যাম্প করে দিয়ে আমাদেরকে ওরা লাঞ্চের জন্য কুপন দিল। একটা সুন্দর একটা সপারেল থেকে গিফট করেছিল, একটা সুন্দর টেক্সট বুকের মতো, দেন একটা পেন। তারপরে এই যে গেট দেখিয়ে সোজা চলে আসলাম উপরে। অসম ফিল্ম, কি বলবো, এত সুন্দর, এত এক্সাইটেড, এত ভালো লাগছিল। অডিটোরিয়ামের ভেতরে ঢুকেই একটা অন্যরকম ফিল হচ্ছিল। যাই হোক, এই টিকিট কালেকশনের কিন্তু ব্যাপারটা খুব সুন্দর ছিল। জেনারেলি আমরা যেই সেমিনারগুলো অ্যাটেন্ড করি সবসময় আমাদেরকে টিকিট নিয়ে যেতে হয়, বাট এই সেমিনারগুলো কিন্তু একটু অন্যরকম। টিকিটের 3 ধরন ছিল, একদিনে যেতে পারো, দুদিনই যেতে পারো, আর একটা ভিআইপি ছিল। তো যত টাকার প্রোডাক্ট কিনবে সেই মতো একটা টিকিটের ব্যাপার ছিল। আমি অনেকদিন আগে টিকিট নিয়ে নিয়েছিলাম, দামগুলো ঠিক খেয়াল নেই, 7,000, 12,000, 18,000 মেবি এরকম কিছু একটা ছিল। যাই হোক, তো প্রোডাক্ট কিন্তু কিনেছি, আমাদের প্রোডাক্টেরও লাভ হয়েছে কোথাও গিয়ে, আমরা জিনিসটাও দেখতে পেয়েছি। থ্যাংক ইউ এই সপারেলকে এত সুন্দর একটা প্রোগ্রাম দেওয়ার জন্য, থ্যাংক ইউ ম্যামদের এত সুন্দর আমাদের দেখানোর জন্য। যাই হোক, আমি প্রথমেই ছুটতে চলে এসেছি একদম, দেখো ভিআইপি চেয়ারে বসে গেছি, যেখানে আমার ফ্রেন্ডসরাও রয়েছে। দেখো কি সুন্দর। এটা ছিল একটা বাংলাদেশের আপু। কথাগুলো শুনে বুঝতে পারছো নিশ্চয়ই। দেখা ছিল অনেক মানুষের সাথে, তার মধ্যে এটা আরেকজন। একে তো তোমরা অনেকেই দেখেছো ফেসবুকে, গৌরব কাকুর ভাই নামে পরিচিত। ভীষণই ভালো, কি বলবো, এত ভালো, এত ভদ্র, আর আমার সামনেই বসেছিল, খুব ভালো। ওর কাজ তো তোমরা সবাই দেখেছো। এই যে আমি ওয়েট করছিলাম লিপি ম্যামের জন্য, ফার্স্ট ছিল লিপি ম্যামের এন্ট্রি। ব্যাস আমাদের স্টোরিটা শুনিয়ে দিই। বেবি হয়ে গেছে, নাও হোয়াট? যেখানে এসে মানুষ বা মহিলারা নর্মালি তারা নিজে থেকে সংসারই করে তোলার চেষ্টা করে, সেখানে এসে মেয়েটি ভাবলো যে হাউ টু বি আ পারসন, নিজের পরিচিতি কি করে তৈরি করা যায়। আর সেই পরিচিতি তৈরি করার যুদ্ধে তিনি উপনীত হলেন, এবং একের পর এক কাজ শেখা, যেখানে শেখার জন্য সেভাবে কেউ কাউকে পাশে না পেলেও তিনি তার কাজের লড়াই চালিয়ে গেলেন। তিনি শিখতে শুরু করলেন তার নিজস্ব এক্সপেরিমেন্ট দিয়ে, ডে বাই ডে। তার কাছে চ্যালেঞ্জ ছিল না তার বিয়ে হয়ে যাওয়া, তার মিসেস হয়ে যাওয়া, বরঞ্চ সেটাই ও নিজে লিখেছেন। আর সেই গল্প আজকে হিট, যাকে আজকে মঞ্চে পেতে চলেছি আমরা, তার কাছ থেকে একটাই সবচেয়ে বড় গল্প শোনা, সেটা হচ্ছে যে হাউ টু ডু, কি করে। বিশ্বাস করো, আর যাই হোক না কেন, এতটুকু বোর হবে না, এতটুকু মনে হবে না যে এসে ভুল করেছি। শেখার অনেক কিছু, নলেজ অনেক কিছু নেবার আছে হোল লাইফ। আর দেখে তো মুগ্ধ হয়ে গেছি। শুনতে মানে ইন্সপায়ারিং স্টোরি শুনতে লিপি ম্যাম এসে হাজির হলেন। সেটা একটা অন্য ক্লাইমেট। কি শিখবো, কি জানবো, ম্যামের সাথে দেখা হবে,
ভীষণই সুন্দর। ম্যাম এত ডাউন টু আর্থ, এত ভালো লাগলো। প্রথমেই সকাল তো একদম দুর্ধর্ষ, তারপরে এই গণেশ বন্দনা দিয়ে শুরু হলো, অবশ্যই তারপর ন্যাশনাল অ্যান্থেমও হয়েছিল। দেন শুরু হলো ম্যামের ডেমো প্লাস ম্যামের নলেজ শেয়ারিং, ম্যামের স্টোরি। कि आप अभी अपने करियर को स्टेबल करके फिर आप फैमिली प्लानिंग कर सकते हो। एंड मेरे लिए मेरा लाइफ स्टोरी थोड़ा सा डिफरेंट है, क्योंकि मैं बहुत अर्ली एज पे शादी कर ली एंड देन मैं एस्टैब्लिश्ड होके आज। ম্যামের মুখ থেকে ম্যামের স্টোরিটা শুনতে শুনতে অনেকটা নিজেরাই চেয়ার আপ করতে পেরেছি যে হ্যাঁ, আমরাও কিছু চেষ্টা করতে হবে, চেষ্টা করলে সব কিছু পাওয়া যায়। ম্যাম এত সুন্দর করে বললেন, বেশ ভালো লাগলো। যে যে শুনবে তাদেরও ভালো লাগবে, তাই তোমরা স্কিপ না করে গোটাটা দেখো। আমি ছোট ছোট স্টোরি, ম্যামের কথা, ম্যামের নলেজ শেয়ার করেছি তোমাদের সাথে। দাগছোপ থাকে সেই ক্ষেত্রে তুমি ডাবল কারেকশন করবে, দাগছোপ থাকলে ডাবল কারেকশন করবে। এবার অনেক এখনকার ম্যাক্সিমাম ক্লায়েন্ট চায় যে আমার এটা যেন না থাকাতে দেয়। মানে আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিল, গালের এখানে একটা তিল ছিল, বলেছিল এটার উপরে মেকআপ বসাবে না, এটা এত বেশি মেকআপ করবে না। তো আমি ক্লায়েন্টের থেকে শিখেছি, কেননা ক্লায়েন্ট চাচ্ছে লাইট মেকআপ কম, তো আমি নিজেকে ওভাবে বানাচ্ছি যে না এখন কম করতে হবে। যদি ফ্রিকলস থাকে তাহলে তুমি ডাবল পেন্সিল করবে, কিন্তু কমই করবে, কম লাগাবে। যদি দরকার পড়ে তখন কি করবে, আরেকবার ইউজ করবে, ঠিক আছে? প্রথমবারই ওভার করে দেবে না, তখন কমাতে গেলে পরে তোমার প্রোডাক্ট পেরেছি, ভিডিও করেছি, ছোট ছোট জিনিসগুলো শেয়ার করেছি, আর গল্প করতে করতে ম্যামের লুকটা পুরোটা কমপ্লিট। আর হিয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট। আমি তো স্টোরি শেয়ার করেইছি, তোমরা দেখেছো, দেখে জানিও ফার্স্ট লুকটা কেমন লাগলো। আমার ভীষণ 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 সুন্দর লেগেছে। বেশ গল্প করতে করতে আমাদের ম্যাম বাই করে চলে গেলেন, আর আমরাও ওয়েট করলাম সেকেন্ড জনের জন্য। সেকেন্ড জন আর কেউ নয়, আমার ভীষণ ফেভারিট, অনেকেরই ফেভারিট, সেটি হলো সাথী ম্যাম। আমরা অনেকেই সাথী ম্যামের স্টুডেন্ট রয়েছি, তো বুঝতেই পারছো কতটা এক্সাইটিং। ম্যাম যখন স্টেজে কাজ করবেন, সামনে থেকে দেখবো, সেটা একটা অন্য অনুভূতি। ভীষণ খুশি হচ্ছিলাম ম্যাম যখন এন্ট্রি হচ্ছিল। আর তেমনি ম্যামকে দেখবার জন্য সবার ভিড়, আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এরপর আমি কিছু ভিডিও করে রেখেছি ম্যামের এই ফার্স্ট স্পিচগুলো, ভীষণই সুন্দর। একটু সবাই শুনো, সবার ভালো লাগবে। আগে আমরা হয়তো মানে এক মাসে একটা ডেটে প্রচুর 50টা 60টা 70টা বুকিং আসতো। এখন সেই বুকিংটা আসার জন্য এখন প্রত্যেকটা আর্টিস্টকে প্রচুর স্ট্রাগল করতে হয়। কেউ যদি 10,000 টাকা নেয়, সেখানে কেউ অন্য আর্টিস্ট 5,000-এ নামিয়ে দিচ্ছে, অন্য আর্টিস্ট 4,000-এ নামিয়ে দিচ্ছে। তো তাতে কি হচ্ছে, মার্কেটটা অনেক সময় তোমাদের কাছে অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছে যে এত আর্টিস্ট কি হবে, আমরা আদৌ কি দাঁড়াতে পারবো? বাট একদমই এটা এই চিন্তাটা তোমরা মাথাতেই আনবে না। যদি তোমরা ভালো কাজ করো, অনেস্টলি কাজ করো, তো একদম দাঁড়াতে পারবে। আর কোনো কিছু থেমে থাকবে না। তোমরা কাজটার উপর ভালোবাসা রাখো, কাজটার উপর ফোকাস রাখো, ঠিক একদিন তোমরা দাঁড়াতে পারবে, তাই তো? চেরবগুলো, এই ইন্সপায়ারিং লাইনগুলো আমাদের লাইফে মনে হয় ভীষণ দরকার। অনেকটা কমে গিয়েছিল, বাস ওখানে গিয়ে আবার ঠিক হয়ে গেছে। এরপরে ম্যামের কাজে ফিরে আসলো, ম্যামের ডেমোতে, ম্যামের নলেজ, ম্যামের প্রোডাক্ট নলেজ সব কিছু আমাদেরকে শেয়ার করলো। কীভাবে তাড়াতাড়ি কাজ করতে পারি, কীভাবে সুন্দর করে কাজ করতে পারবো, কোন কোন প্রোডাক্ট ইউজ করতে পারবো, সোপারলের কোনগুলো বেস্ট এই সামারে ইউজ করতে পারবো, সব কিছু নিয়ে কমপ্লিট প্যাকেজ নলেজ নিয়ে ম্যাম কিন্তু আমাদের সামনে এসে হাজির হয়েছিল। আর লুকটা ঠিক এইটা হয়েছিল, বেশ অ্যাঞ্জেল বারবি লুক, ভীষণ সুন্দর। তোমরা একটু সামনে থেকে দেখে নাও, আমিও একটু সামনে থেকে ভিডিও করেছি। আমি আর দুর্ভাগ্যবতী যে কিনা ভিড়ে যেতে পারে না। এত সামনের লেয়ারে এই চেয়ারে বসেও আমি কিনা সামনে যাইনি, দূর থেকেই ছবি তুলেছি, ভিডিও তুলেছি, বিকজ আমি ভিড় পছন্দ করি না। তারপরে এই যে লাঞ্চে চলে গেছিলাম, ঝটপট করে লাঞ্চ থেকে ফিরে এসেই দেখি আমাদের হার্ট থ্রব ম্যাম ঈশিতা ম্যামের এন্ট্রি। থ্যাংক ইউ সো মাচ। আমাকে বলতে ম্যামের কাজ কি দেখবো, ম্যামকে দেখেই তো মুগ্ধ। মানে ভীষণ সুন্দর ম্যাম, আর তার এক্সপিরিয়েন্স, তার কাজ অসাধারণ। বসে বসে ম্যামকেই দেখছি, ম্যামের কাজের থেকে বেশি সত্যি কথা বলছি। তারপর অনেকক্ষণ পর বুঝলাম না, কাজটাও দেখতে হবে, কথাগুলোও শুনছিলাম। সাথে কথা বলি সেম অ্যাজ যখন কোনো কারোর সাথে, ধরো আমি এটা বলা উচিত নয়, কিন্তু তোমাদেরকে আমার মনে হলো আমি অনেক জায়গায় গেছি, সেম জিনিসটা আমি সব জায়গাতে দেখেছি। তো
এত বড় মঞ্চ হয়তো কখনো পাবো না এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। কখনো কারোর সাথে ছবি তুলতে গেলে জোর জবরদস্তি করবে না, এটা একটা মিনিমাম এটিকেট। ক্যান আই টেক আ ক্লিক? ইফ শি অর হি সেজ ইয়েস, দেন গো ফর ইট। স্যার আসুন, ম্যাম আসুন, নো ডোন্ট ডু দ্যাট। খুব বাজে এটিকেট এটা। খুব আগে সামনের দিনে যখন তোমরা বড় হবে, আরো ভালো কাজ করবে, তখন তোমরা তোমাদের ক্লায়েন্টকে কিভাবে রিপ্রেজেন্ট করবে, এগুলো কিন্তু খুব এক্স ফ্যাক্টর। এগুলো তোমরা যদি ভালো না রাখো তাহলে কিন্তু ভালো কাজ করলেও স্কিপ না করেই দেখো, যেগুলো যেগুলো মনে হয়েছে আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি। বাই দ্য ওয়ে, ম্যাম আমাদেরকে একটা সুন্দর আই মেকআপ লুক দেখিয়েছিল, সুন্দর একটা টেকনিক দেখিয়েছিল, যেটা একটা গ্লোই ওয়াটারপ্রুফ লুক হবে। তারপরে এই যেও বসেছিলাম, তখনও দেখেছো কতটা ভিড়, আমি তখনও কিন্তু ক্লান্ত হয়নি। বাস এই গল্প করতে করতে ম্যামের লুকও কিন্তু কমপ্লিট। 3rd নম্বর দেখেছিলাম, ওয়া 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 হোয়াট এ ফিলিং। যদিও বা লাস্ট পর্যন্ত আমি ছিলাম না, তারপরে বেরিয়ে গেছিলাম, কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল। কোন লুকটা ভালো লাগলো তোমরাও জানিও। আমার তো 3টেই দুর্দান্ত লেগেছে, সবার সামনে থেকে দেখিয়ে দিলাম, আর এই ফিলিংসটা অসাধারণ। সার্টিফিকেট নেওয়া, সেখানেও ভিড়। বাই দ্য ওয়ে, আমার সার্টিফিকেট নিয়ে কমপ্লিট, বাইরে সবাই ওয়েট করছিল, বড় এই ভিডিওটা বানিয়েছিল, ওকে একটু সার্টিফিকেটটা দেখিয়ে দিলাম। চলো বাই, দেখা হবে নেক্সট ব্লগে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্টে একটু জানিয়ে দিও, আমি উত্তর দিয়ে দেবো। কাল থেকে অনেক কোয়েশ্চেন পেয়েছি। চলো বাই।